4 মাস বয়সে বাচ্চার 4 মাস যখন বয়স তখন মায়েরা কিন্তু ডেলিভারির ধাক্কাটা বেশ খানিকটা সামলে উঠেছে। তবে বেবি ব্লুজ কিন্তু কন্টিনিউ হতে থাকে, অর্থাৎ ডেলিভারির পরে মায়েদের যে মানসিক অবসাদ সেই রকম পরিস্থিতিটা এমনকি বাবাদেরও চলতে থাকে। তবে এই 4 মাস বয়সে এসে একটা বাচ্চার মধ্যে বেশ কিছু ডেভেলপমেন্ট খেয়াল করা যায়, যেটাকে নোট করতে হয় এবং সেটাকে অ্যাচিভ করার জন্য, সেটাকে ফুলফিল করার জন্য, কমপ্লিট করার জন্য বাবা মাকে খেয়াল রেখে বেবিদের সাহায্য করতে হয়। আজকে 4 মাস বয়সী একটা বাচ্চার মধ্যে যে যে মাইলস্টোন দেখা যায় বা দেখা উচিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, 4 মাস বয়সে একটা বাচ্চার মধ্যে যে হাসিটা, বাচ্চার মুখে যে হাসিটা দেখা যায় সেটা কিন্তু যথেষ্ট ম্যাচিওর্ড, আগের থেকে অনেকটা ম্যাচিওর্ড হাসি। সে নানানভাবে আওয়াজ করে আপনার অ্যাটেনশন পেতে চাইবে, অ্যাটেনশন গ্র্যাব করতে চাইবে। অটিজমের লক্ষণ কি জানেন? অটিজমের লক্ষণ হলো বাচ্চারা আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। সেজন্য এই সময় থেকে বাচ্চাদের সঙ্গে যখন ইন্টারাক্ট করবেন তখন বাচ্চাদের চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে কথা বলুন, যাতে সেও বোঝে যে এইভাবেই কথা বলতে হয়। হাসির যে ডেভেলপমেন্টের কথাটা বললাম, আমরা 4 মাস বয়সে দেহুর মধ্যে যে অদ্ভুত ডেভেলপমেন্টটা খেয়াল করছি সেটা হচ্ছে আমাদেরকে যখনইও দেখতে পায় তখনই এক গাল হেসে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর এই হাসিটাই কিন্তু ওদের ব্রেন ফাংশন যে ম্যাচিওর করছে বা ডেভেলপ করছে তার লক্ষণ। এই জন্যেই প্রত্যেকটা বাবা মার উচিত তাদের সন্তানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা এবং হেসে কথা বলা, তাতে তাদেরও এই অভ্যেসটাই তৈরি হবে। দেখুন, যেহেতু মস্তিষ্কের বিকাশ বা ফাংশন ডেভেলপ করতে দেখা যায়, সেই জন্য ওরা বিভিন্ন প্রয়োজনীয়তাটাকে বিভিন্নভাবে প্রকাশ করতে শুরু করে। যেমন কান্নার মধ্যে বিভিন্ন রকম মডিফিকেশান, বিভিন্ন টাইপ আপনারা খেয়াল করতে পারবেন এবং সবথেকে বেশি যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে হাঙ্গার বা খিদে পেলে। হাঙ্গার বা খিদে পেলে বা যদি হাংরি হয়ে যায়, খিদে যদি পায়, তাহলে একটা বিশেষভাবে কাঁদে বা বিশেষভাবে বোঝানোর চেষ্টা করে। খাবার সামনে পেলে তখন সে মুখটা খুলে দেয়। এই রিয়াকশানগুলো, এই যে পরপর এই যে স্টেপগুলো, প্রথমে খিদে পেলে সেটাকে জানানো, তারপর খাবার সামনে আসলে মুখটা খুলে দেওয়া, এই ব্যাপারগুলো ততক্ষণে ডেভেলপ হয়ে যায়, যেটা ব্রেন ফাংশন যে ডেভেলপ হচ্ছে তার একটা প্রমাণ। মজার ব্যাপার হলো এই সময় হাত পা এই দুটো সম্পর্কে সে কমপ্লিটলি এবং ভালোভাবে অবগত হয়ে যায়, যার কারণে হাত মুখে দেওয়ার প্রবণতাটা তো বেড়ে যেতেই পারে, তার সঙ্গে হাত দিয়ে পাটা ধরার একটা ইচ্ছা বা প্রবণতা দেখা যায়, খেয়াল করা যায়। এমনকি কিছু কিছু বাচ্চার দিকে, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এটাও দেখা যায় যে পাটা ধরে সে মুখের কাছে নিয়ে আসছে। তবে এই যে হাতে পায়ের যে সম্পর্কে অবগত হলো, হাত পায়ের ফাংশন যে বাড়ছে, হাত দিয়ে পাটাকে ধরছে, হাতের গ্র্যাসপিংটাও বেশ ভালোভাবে ইমপ্রুভ হয়েছে দেখা যায়, অর্থাৎ বেশ শক্তভাবে কোনো জিনিস ধরে থাকতে দেখা যায়। কিন্তু হাত থেকে পড়ে গেলে সেটা যে খুঁজতে হবে এবং খুঁজে সেটাকে যে তুলতে হবে সেটা কিন্তু সে জানে না। এই সময় ঘাড়টা যেহেতু বেশ খানিকটা স্টেবল, সেই জন্য ঘাড়টা কোনোভাবেই আগের মতো নড়ে না বা লকবক করে না। কোলে যদি তোলেন তাহলে দেখবেন ঘাড়টা স্থিরভাবেই সে রেখেছে, স্থির করেই রেখেছে এবং আশপাশে দেখার চেষ্টা করার জন্য ঘাড়টা ঘোরাচ্ছেও। যদি টামি টাইম দেওয়া যায় তাহলে দেখা যাবে যেহেতু হাতটা বেশ স্টেবল, ঘাড়টাও স্টেবল, সেই জন্য হাতের উপর ভর করে শরীরের ওপরের অংশটা, বুক থেকে ওপরের অংশটা হাতের উপর ভর করে কিছুটা তুলে দেওয়ার চেষ্টা করছে। আর পায়ের মাসেল এবং হাড়গুলো বেশ স্টেবল হয়ে যাবার কারণে এখন কিক বা লাথিটা কিন্তু প্রয়োজন অনুযায়ী বুঝে শুনেই দেয়। শেষে দুটো কথা বলি, এখন বা এই 4 মাস সময়টাতে বাইরের খাবার ইন্ট্রোডিউস করার মতন সময় কিন্তু হয়নি। বাচ্চাকে ব্রেস্ট মিল্কেই রাখার চেষ্টা করুন যদি ব্রেস্ট মিল্কের কোনো সমস্যা না থেকে থাকে। এছাড়াও বাচ্চার মধ্যে যদি দেখেন যে আই বল মুভমেন্টের সমস্যা হচ্ছে, বাচ্চা হেসে ইন্টারঅ্যাক্ট করছে না, ঘাড় শক্ত হয়নি, এই ব্যাপারগুলো যদি আসে তাহলে ডেভেলপমেন্টাল ডিলের জন্য পেডিয়াট্রিশিয়ানকে কিন্তু অবশ্যই দেখাবেন। একটা কথা মাথায় রাখবেন, এরকম ডেভেলপমেন্টাল ডিলে যেগুলো দেখছেন, অর্থাৎ এই যে ব্যাপারগুলো আমরা আলোচনা করছি, বাচ্চার মধ্যে, অনেক বাচ্চার মধ্যে একটু দেরিতে আসে। বাবা মা হিসেবে আমাদের প্রথম যে কাজটা করা উচিত বাচ্চাকে হেল্প করা, সাপোর্ট দেওয়া, তাকে
যাতে এই বয়স অনুযায়ী যে মাইলস্টোনগুলো আছে সেগুলো সে অ্যাচিভ করতে পারে। তাতেও যদি সেগুলো না দেখা যায় তাহলে কিন্তু পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলবেন, তাহলে সেই অনুযায়ী ডাক্তার আপনাদেরকে সাপোর্ট দেবে।